হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। আজ আপনাদের জন্য খুবই একটা সাধারণ রান্না নিয়ে চলে এসেছি। রান্না বলবো না, বলবো এটা ভর্তা, আলুর ভর্তা নিয়ে চলে এসেছি। সব সময় কিন্তু মাছ মাংস খেতে একেবারেই ভালো লাগে না, আর যখন মাছ মাংস খেতে খেতে মুখ একেবারে মেরে যায়, তখন কিন্তু এই আলুর ভর্তাই আপনার মুখে একেবারে নতুন ধরনের স্বাদ এনে দেবে। তো চটপট চলুন দেখে নিই আমরা আলুর ভর্তাটা কিভাবে বানাবো। আমরা এখানে কিছু পরিমাণ আলু ছাল সমেত সিদ্ধ করে নিচ্ছি লবণের মধ্যে, আর পাশাপাশি করে নেব কিছু কিছু জিনিস ভাজা। প্রথমে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ, তার সাথে নিয়ে নেব 10 থেকে 15টা রসুনের কোয়া, আর নিয়ে নেব একটা গোটা পেঁয়াজ। এইবার আমরা তেলের মধ্যে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এখানে দেখুন আমরা মরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর একইভাবে আমরা রসুনের কোয়াগুলোকেও সিদ্ধ করে নেব, আর সিদ্ধ হওয়া অবধি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকেও হালকা লাল লাল করে আমরা ভেজে তুলব। এই সময় আমরা ভাজার সময় কিছুটা পরিমাণ লবণ অ্যাড করব। আপনারা মাথায় রাখবেন কী হিসেবে লবণ অ্যাড করছেন। এখানে আমরা পেঁয়াজ ভাজার সময় কিছুটা লবণ দিচ্ছি, আর আমরা আলুগুলোকে সিদ্ধ করার সময়ও কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম। তো সেই জিনিসটা ব্যালেন্স যাতে হয়, তার জন্য আপনারা পরিমাণটা একটু হিসাব করে রাখবেন। এখানে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমরা রসুনটা চেপে দেখেছি, রসুনও আমাদের সিদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে এবার একটা প্লেটে নামিয়ে নেব। আমাদের এবারে আরও কিছুটা পরিমাণ জিনিস নিতে হবে। এখানে আমরা কিছুটা পরিমাণ কাঁচা ধনেপাতা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ। খুব ভালো ভর্তা খেতে হলে কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দুটোই রাখতে হবে, সাথে কিছু রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই। এটার কিন্তু একটা কারণে আমরা করছি, এটার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। আপনারা যদি কোনো একটাকে স্কিপ করেন, আলুর ভর্তাটা কিন্তু অতটা জমবে না। তো একবার আমার কথা বিশ্বাস করে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমরা এখানে আলুগুলোকে ছাল ছাড়িয়ে নিয়েছি, আর খুব ভালো করে এগুলোকে চটকে চটকে আগে মাখিয়ে নিচ্ছি। এবারে আমাদের আলুগুলো চটকানো হয়ে যাচ্ছে, সাথে আমরা মরিচগুলোকেও খুব ভালো ভালো গরম গরম করে ভেঙে নেব। গরম অবস্থায় কিন্তু এগুলো ভাঙা যায়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু নেতিয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি আপনারা ভাজার সাথে সাথেই আলু ভর্তাটা তৈরি করে নেবেন। এইবার সব জিনিসগুলোকে একসাথে আমরা আলুর সাথে মাখিয়ে নেব। দেখলেন তো আলু ভর্তা বানানো কতটা সহজ। ব্যাচেলার মানুষরা যাদের রান্না করতে খুবই কষ্ট, এইগুলো দিয়ে কিন্তু বেশ কিছুটা দিন ইজিলি চালিয়ে নেওয়া যায়। তো অবশ্যই এই আলুর ভর্তাগুলোকে বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমরা এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল আলাদা করে অ্যাড করছি। যে তেলে ভেজেছিলাম সেই তেলটা তো আমাদের লেগেইছে, তার সাথে কিছুটা পরিমাণ সর্ষের তেল কাঁচা অ্যাড করলে ভর্তার টেস্টটা পুরো আলাদা হয়। তার সাথে নিয়ে নেব আরও কিছুটা পরিমাণ লবণ। লবণ আপনাদের সম্পূর্ণ স্বাদ অনুসারে আপনারা টেস্ট করে কম বা বাড়াবেন। সব জিনিসগুলোকে এবারে শুধু মাখানোর অপেক্ষা, বাস তৈরি হয়ে গেছে আমাদের আলুর ভর্তা। কত ইজি আর কতটা সহজ আপনারা বলুন। কিছু সরঞ্জামের দরকার হয় কি, বাড়িতে সব উপকরণই থাকে, শুধু গা যখন আলিস্যি দেবে, রান্না করতে ইচ্ছা করবে না, চটপট এইটা বানিয়ে নেবেন, এক থালা ভাত ইজিলি সাবার হয়ে যাবে। আলু ভর্তা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিও নিয়ে। টাটা।